ভাদ্র মাসের শেষ দিনে সূর্য যেদিন কন্যা রাশিতে প্রবেশ করছে সেই দিন কন্যা সংক্রান্তিতে বিশ্বকর্মা পুজো সাধারণত পালিত হয়। এবছর 2025 খ্রিস্টাব্দে বিশ্বকর্মা পুজো আগামী 17ই সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ 31শে ভাদ্র 1432 বঙ্গাব্দে পালিত হবে। সেদিন বুধবার। এই দিন আপনারা কি উপায় এবং টোটকা পালন করলে শুভফল পাবেন, জীবনে আর্থিক সমৃদ্ধি উন্নতি লাভ করবেন, দেখে নিন এক নজরে। প্রথমেই বলি প্রিয় ফুল। বিশ্বকর্মার প্রিয় ফুল হচ্ছে সাদা এবং হলুদ ফুল। এছাড়া যদি বিশ্বকর্মাকে সাদা এবং হলুদ মিষ্টি দিতে পারেন, সাদা কাশফুল পুজোয় অর্পণ করতে পারেন, খুবই শুভ। এর সাথে বিশ্বকর্মার হাতে একটি ঘুড়ি দেবেন, যে ঘুড়ি আকাশে ওড়ানো হয়। প্রভুর বিগ্রহ বা মূর্তির সাথে সেই ঘুড়িকে কিন্তু বিসর্জন দেবেন না। পুজোর পর, বিসর্জনের পর ব্যবসার স্থানে সেই ঘুড়িটিকে রেখে দেবেন, টাকার ক্যাশ বাক্সের কাছে অথবা লোহার যে সমস্ত বস্তু থাকে সেখানে ঘুড়িটিকে যত্ন করে রেখে দিলে ব্যবসায় প্রভূত উন্নতি লাভ হবে। বিশ্বকর্মা পুজোর জোগাড় করার আগে স্নানের সময়, চান করার সময় যদি স্নানের জলে অল্প কালো তিল মিশিয়ে স্নান করতে পারেন তাহলে আর্থিক উন্নতি লাভ করবেন, যাবতীয় আর্থিক জটিলতা দূর হয়ে যাবে। বিশ্বকর্মা পুজোর দিন সকালেই গাড়ি ধুয়ে মুছে সাফ করে নেবেন। তারপর একটি নারকেল নিয়ে গাড়ির চারপাশে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 7 বার প্রদক্ষিণ করে অ্যান্টি ক্লকওয়াইজ গাড়ির সামনে নারকেলটি ফাটিয়ে তার জল গাড়িতে ছিটিয়ে দেবেন। এটি করলে এর অশুভ প্রভাব কেটে যাবে, যানবাহনের দুর্ঘটনা থেকে আপনারা বেঁচে যাবেন। বিশ্বকর্মা ঠাকুরকে যেখানে বসানো হয় তার নিচে 2টি লোহার পেরেক রেখে দিন। পুজোর পর একটি পেরেক কালো কাপড়ে মুড়ে বাড়ির বা দোকানের সামনের দিকে এবং অপরটি একইভাবে বাড়ির বা দোকানের পেছনের দিকে রেখে দিন। এতে আপনার বাড়ি অথবা আপনার দোকান সুরক্ষিত থাকবে সারা বছর। 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন পুষ্যা নক্ষত্র চলছে, আবার সাথে পিতৃপক্ষও চলছে। তাই এই দিন শিব মন্দিরে গিয়ে যদি শিবলিঙ্গে সাদা ফুলের মালা অর্পণ করেন, সাদা ধুতুরা ফুল, তাহলে পূর্বপুরুষদের আত্মার শান্তি লাভ করবে এবং যাবতীয় পিতৃদোষ যদি জন্মকুণ্ডলিতে থাকে তা দূর হয়ে যাবে। বিশ্বকর্মা পুজোর দিন সকালে ধুয়ে মুছে গাড়ি সাফ করে পুজোর সময় গাড়ির চিহ্নে, গাড়ির সামনের দিকে মোটরসাইকেল হোক অথবা 4 চাকা হোক, সামনের দিকে অবশ্যই একটি স্বস্তিক চিহ্ন যেন আঁকবেন। গণেশ চিহ্ন, স্বস্তিক চিহ্ন, ওং চিহ্ন, এগুলি খুবই শুভ চিহ্ন মানা হয়। ফুল মালা দিয়ে গাড়ি সাজাবেন, গাড়ির সামনে 5টি সিঁদুরের ফোঁটা টিপ দেবেন এবং গাড়ির চাকায় সিঁদুরের একটি করে টিপ দেবেন। ধূপ দ্বীপ জেলে গাড়ির আরতি করবেন, তার সামনে নারকেল ফাটাবেন। বিশ্বকর্মা পুজোর দিন বিশ্বকর্মা ঠাকুর একটি সাদা চুল দাড়িওয়ালা ছবি সোনালী রঙের ফ্রেমে বাঁধিয়ে বাড়ির পশ্চিম দেয়ালে লাগিয়ে দিতে পারলে আর্থিক উন্নতি নিশ্চিত হবেই। বিশ্বকর্মা পুজো শুরুর আগে ঠাকুরের হাতে একটি ঘড়ি রেখে দিন, টাইম দেখার ঘড়ি, সময় দেখার, এবং পুজো শেষে সেই ঘড়িটি আপনার বাড়িতে কারখানায় রেখে দিতে পারেন। তাহলে সারা বছর আপনার ভালো কাটবে, আর্থিক উন্নতি লাভ হবে, যাবতীয় আর্থিক সমস্যা কেটে যাবে। আর্থিক সংকট থেকে মুক্তি লাভ করার জন্য এদিন এবং বাড়িতে সুখ শান্তি লাভের জন্য সকালে স্নান করার পর বাড়ির মন্দিরে ভগবান বিশ্বকর্মার ছবি স্থাপন করুন। এরপর তার সামনে কলস রাখুন। মাটির সেই কলস বা ঘটিতে জল ভরে গোটা চাল, ফল, ফুলের মালা, চন্দন, সুপারি, হলুদ, সরষা ইত্যাদি দেবতাকে নিবেদন করুন। এই প্রতিকার করলে সারা বছর আর্থিক সমস্যা দূর হয়ে যায়। একটি ছোট গামছায় একটি সুপারি, একটি হরিতকি রেখে বেঁধে নিন। তারপর সেটি বিশ্বকর্মা ঠাকুরের পায়ে ছুঁয়ে আপনার গাড়ির স্টিয়ারিংয়ের নিচের দিকে বেঁধে দিন।
সারা বছর এরূপ রাখবেন। এটি করলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। এছাড়া বিশ্বকর্মা পুজোর দিন আপনারা একটা লাল শালুতে কড়ি, সুপারি, আতপ চালের নিখুঁত 7টি দানা, সিঁদুর, একটি হলুদের গাঁট, গোটা হলুদের, একটি লবঙ্গ, একটি এলাচ, একটি কর্পূর এবং একটি তেজপাতা, তাতে আপনার মনস্কামনা লিখে যদি সেই পুঁটুলিটি রাখেন এবং পুজোর পর সেটা আপনার বাড়ির আলমারি বা লকারে যদি রাখেন, তাহলে আপনার যাবতীয় আর্থিক সমস্যা দূর হয়ে যাবে। এর সাথে আপনারা জেনে নিন বিশ্বকর্মা প্রণাম মন্ত্রটি। দেবশিল্পিনো মহাভাগো দেবানাং কার্য সাধক বিশ্বকর্মানাং নমস্তভ্যম সর্ববিষ্ট প্রদায়ক। বিশ্বকর্মা ধ্যান মন্ত্রটি হল দংশপাল মহাবীর সুচিত্রকর্ম কারক বিশ্বকৃত বিশ্ববৃক ধ্যান তং চ বাসনমান দণ্ডধৃক। পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল দেবশিল্পিনো মহাভাগো দেবানাং কার্য সাধক পূজাং গৃহান বিধিবত কল্যাণং কুরু মে সাহা। এই সমস্ত উপায়গুলি পালন করলে অবশ্যই আপনারা শুভ ফল পাবেন।